পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সামগ্রিক মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো আমার পার হয়ে গিয়ে নিল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো, সেটা কোনো ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ইয়ে করে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসটা উস্কে দাও, কোন একটা কাজে লেগে যাবে। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী মানে ৩০-৩৬ জন প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ। বিধানসভা ওয়াইজ এই যে সাংগঠনিক বৈঠক, আপনি কতগুলো বৈঠক করার? আমি সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আমার একটা রাউন্ড শেষ করবো, যে ক্লাব আমাকে দেওয়া হতো সেটা আমি বলবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ পুড়েছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, রাজ্যের মন্ত্রী বলছে। রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ চলছে দেখবেন, বুঝতে পারবেন। কিছুদিন অপেক্ষা করবো। নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, আপনার সঙ্গে কোনো কথা হলো? আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো তো আপনার সবাই শোনা, আমাদের একসাথে লড়তে হবে। যারা পুরনো হয় তাদের দেখে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সব সময়। এই জন্যই দেখুন এখানে বসে আছেন পুরনো সভাপতি তাপসদা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড অ্যান্ড এত পুরনো একজন কর্মী। আমরা কমকরাকে ফুল সাপোর্ট দিচ্ছি। কমকরা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট, আমার তো ফুল সাপোর্ট। থ্যাংক ইউ। তৃণমূল বলছে একটা প্রশ্ন, তৃণমূল বলছে আপনি যেখানেই যান না কেন, প্রচার করুন না কেন, আলোটা কিছু যাবে। ও তো ঠিক আছে, হোক না তো, ওদের তো কষ্ট কেন? আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট কেন? ওটা আনন্দ করা উচিত। আমি আমি যদি বলতে চাই আমি যেখানেই যাই কিছু হবে না, তো ওরা তো কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। বিধানসভায় যাবেন আজকে, আপনি মুখ্যমন্ত্রী, বিধানসভায় যাবেন আপনি আজকে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবো। একটা কথা বলবো, এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। আপনি সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছেন, তিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সামগ্রিক মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো আমার পার হয়ে গিয়ে নিল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো, সেটা কোনো ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ইয়ে করে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসটা উস্কে দাও, কোন একটা কাজে লেগে যাবে। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী মানে ৩০-৩৬ জন প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ। বিধানসভা ওয়াইজ এই যে সাংগঠনিক বৈঠক, আপনি কতগুলো বৈঠক করার? আমি সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আমার একটা রাউন্ড শেষ করবো, যে ক্লাব আমাকে দেওয়া হতো সেটা আমি বলবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ পুড়েছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে,
রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ পুড়েছে কি মুখ জ্বলছে দেখবেন, বুঝতে পারবেন। কিছুদিন অপেক্ষা করবো। নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, আপনার সঙ্গে উনি কথা হলো? আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো তো আপনার সবাই শোনা, যে আমাদের একসাথে লড়তে হবে, যারা পুরনো হয় তাদের দেখে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সবসময়। এই জন্যই দেখুন এখানে বসে আছেন পুরনো সভাপতি তাপসদা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড অ্যান্ড এত পুরনো একজন কর্মী। আমরা কমকরাকে ফুল সাপোর্ট দিচ্ছি। কমকরা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট, আমার তো ফুল সাপোর্ট কমকরা। বিদ্যুৎদা, আপনি Thank you. তৃণমূল বলছে একটা প্রশ্ন, তৃণমূল বলছে আপনি যেখানেই যান না কেন, প্রচার করুন না কেন, আলোটা কি হবে? ও তো ঠিক আছে, ঠিক আছে, হোক না তো, ওদের তো কষ্ট কেন? আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট কেন? ওটা আনন্দ করা উচিত। টলিউডের একটা কন্ডিশন। দেখুন, আমি ওসব বলবো না। আমি খালি বলতে চাই, আমি যেখানেই যাই কিছু হবে না, তো ওরা তো কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। বিধানসভায় যাবেন আজকে, আপনি মুখ্যমন্ত্রী বিধানসভায় যাবেন আজকে ভাই ভবানী কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবো। একটা কথা বলবো, যে এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। ভিন রাজ্যে আপনি সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছেন, ভিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম এটা বলছে একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সামনে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো আমার পার হয়ে গিয়ে দিল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে, যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো, সেটা কোনো ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ইয়ে করে। লোকসভা ভোটের আগে ভোটের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে কাজে লাগাচ্ছে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসটা উস্কে দাও, ওনার তো কাজে লেগে যাবে। আমি সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আমার একটা রাউন্ড শেষ করবো, যে ক্লাব আমাকে দেওয়া